সুন্দর দেখতে। এসব সাদা আছে না? আমি আগে দেখেছিলাম দুটো, এখানে একটা উপরে উঠে আছে। ওরা তো ভয় কিসে? ভয়ে ভয়ে ওখানে ঢুকে প্ল্যান্ট, এটা কয়েন প্ল্যান্ট বলে, কয়েন প্ল্যান্ট। চায়না মানি প্ল্যান্ট বলে। কত এটা? এগুলো 50 টাকা দাম আছে। এই যে মন্দির যা এটা কাটা 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 গাছ আছে না, এটা কাটা নয়, এটা কাটা নয়। কাটা নয়, এটা হ্যাঁ খুব সফট গাছ এবং দেখতে খুবই ভালো হয়। হ্যাঁ। গেটের দুপাশে দুটো লাগালে এটা গেটটার শোভা এটা কত দাম আছে এটা? এটা 100 টাকা করে দাম আছে এটা। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্য রকমের। আমি একটা নার্সারি বাঁকুড়ার কোলে লুকিয়ে থাকা একটা নার্সারির খোঁজে আমি এসেছি। তো এই নার্সারিটার কি বলবো, মানে এই নার্সারিটার এখনো পর্যন্ত কোনো ভিডিও এখনো তো আপাতত আসেনি। আমি প্রথম একটা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। এটা নার্সারিটা হচ্ছে আমার স্যারেরই। আমি এই স্যারের কাছে একদম মানে ক্লাস 5 থেকে পড়ে এসেছি স্কুলে। তো অনেক দিন ধরে বলছিল ভিডিও বানাতে, তো আমার বানানো হয়নি, কারণ আমি বাইরে থাকি। তো আজকে সময় পেয়েছি, আজকে ছুটি আছে অফিস, তো সেই জন্য আমি চলে এসেছি স্যারের বাড়িতে। ঠিক বাড়ি না, এটা স্যার বাড়ির মতোই করেছে, কিন্তু স্যারের নার্সারির জন্য। তো দেখো তোমরা, এই বাঁকুড়ার কোলে লুকিয়ে থাকে একটা একটা বড়ই নার্সারি, এটা অনেক বড় নার্সারি। তো দেখো, আমি যে নার্সারিটার কথা বলছিলাম সেটা হচ্ছে সৃজনী নার্সারি, শ্রীমাপল্লী ক্যাস। তো এই নার্সারিটা হচ্ছে, এটা ল্যান্ডমার্ক হচ্ছে ওয়েস্ট পয়েন্ট স্কুল, ক্যাসলা রোড। এটা ঠিক সামনে 100 কি 200 মিটারের মধ্যেই এই নার্সারিটা। তো আমি এদেরও গেট খোলা আছে, আমি এখন যাবো ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি। আমি প্রথমে গাছগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কত রকমের গাছ আছে এখানে। তো তাই ঢুকেই তোমরা দেখতে পাবে এখানে অনেক ইনডোর গাছও আছে, আবার আউটডোর গাছও তোমরা রাখতে পারো, মানে ব্যালকনিতে তোমরা এইসব গাছগুলো রাখতে পারো, ঠিক আছে। এখানে অ্যালোভেরা আছে। আমি প্রাইসগুলো বলছি একে একে, ঠিক আছে। আমি তার আগে পুরো নার্সারিটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিই যে কী কী গাছ আছে। আর কারো যদি ভালো লাগে, কোনো গাছ পছন্দ হয়, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি আর কত মানে কীভাবে শিপিং হবে, কত শিপিং, সব কিছু আমি ডিটেলস শেয়ার করে দেবো। আমরা ঢুকে এরকম আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এটা গেট থেকে ঢুকেই সামনে এই যে গাছগুলো আছে, এগুলো ইনডোরও আছে আউটডোরও আছে, ঠিক আছে। ছাদেও আছে উপরে, তার আগে আমি সামনেগুলো দেখিয়ে দিই আগে, ঠিক আছে। এখানে অনেক অ্যাডিয়ামের গাছ আছে, অ্যাডিয়াম, ঠিক আছে, অনেক রকমের কালারের, ঠিক। আর কোন কোন কালারের সেটাও কিন্তু লেখা আছে। এই যে একটা আমি জিনিস দেখাচ্ছি, দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিজেপি, মানে বিজেপি লেখা আছে, তার মানে এটা গেরুয়া কালার, ঠিক আছে। এখানে দেখো এটা রেড কালারের হবে, এটা অ্যাডিনিয়াম গাছ। এই যে বিজেপি, আমার দেখে হাসি লাগলো সত্যি, যে আমার আইডিয়াটা এসছে যে এটাও বিজেপি, ঠিক আছে। অনেক কটাই বিজেপি কালার আছে, আবার অন্য রকমের কালারও আছে। এই অ্যাডিনিয়াম গাছটা অনেক মানে কালেকশানটা একটু বেশি আছে, ঠিক আছে। আর ফুলটা সত্যি খুব সুন্দর। আমি ফুলের ছবিটা আমি শেয়ার করে দেবো এই ভিডিওতে, মানে কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো ফুলের, অ্যাডিনিয়াম ফুলের কী সুন্দর ছবি, মানে কত বড় ফুল হয়, মানে গোলাপ ফেল, এত সুন্দর মানে ফুলটা দেখতে। এখানে পুরো অ্যাডিনিয়ামের কালেকশান। এখানে অ্যাডিয়াম নেই, এখানে একটু অন্য রকমের গাছ এখানে, ঠিক আছে। আমি সব গাছের নাম জানি না, স্যার আসবে, স্যারই ভালো বলতে পারবে। যে এটা লোটাস, এটা আমি একটা কিনেছিলাম, কিন্তু কীভাবে মেনটেনেন্স করতে হয় সেটা আমি জানতাম না, তবে গাছটা মরে গেছিলো, তো সেই জন্য আমি কিনিনি। তো কোনো গাছ নেওয়ার আগে আমি অবশ্যই বলবো সেটা সম্বন্ধে জেনে, কীরকম মাটি, কীরকম ওরা, কীরকম পরিবেশে রাখতে হয়, কীরকম পরিচর্যা করতে হয়, সব জেনে বুঝেই গাছগুলো কিনবে। ফালতু কিনে লাগিয়ে মরে যাবে, তার থেকে বেটার সব কিছু জেনে তারপরেই কিনবে, আমার এটাই সাজেশন। তো চলো আমি এদিকে আরও দেখাচ্ছি। গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো, অনেক বড়। এটা তো এক সাইডে আমি দেখাচ্ছি এখন, আর একটা সাইড আছে ওইদিকে ইনডোরের গাছগুলো আছে। এখানে দেখো ফুলটা, দেখো এটার,
এটা সবাই সেই কানে গুঁজে এসে ভিডিও করে না, সেরকম ফুলটা আর কি। এই যে অনেক রকমের ইনডোর প্ল্যান্টও আছে, সেটাও আমি দেখাবো আস্তে আস্তে। এখানে একটা এখানে আম গাছও আছে। এই যে অ্যাডিনিয়াম, স্যারের ম্যাক্সিমাম কালেকশন অ্যাডিনিয়ামের উপর। সব রকমের কালেকশন আছে, তবে অ্যাডিনিয়ামটা একটু বেশি রেখেছি। ফুলটা দেখো জাস্ট, এখানে কি সন্ধ্যা তারা ফুল আছে। বাট পরিবেশটা সত্যি এত সুন্দর পরিবেশ না, মানে একটু ভেতরের দিকে, বাঁকুড়া ক্যাসলা রোডটার একটু ভেতরের দিকে গলিতে, কিন্তু সত্যি খুব মানে শান্ত পরিবেশ, মানে কোনো শহরে ক্যাচার ম্যাচার আওয়াজের থেকে বেটার। মানে জিন্দেগি अगर जीना है तो भाई ऐसा জায়গা চুনো। একদম শান্ত নিরিবিলি পরিবেশ, কোনো ক্যাচার ম্যাচার আওয়াজ নেই, আমার এটাই ভালো লাগে। এদিকে নেই সেরকম কিছু, এদিকে হচ্ছে আর কি কাজ। চলো আমি নেক্সট এদিকে দেখি কী কী কাজ আছে। এই সব একটা পাতা বাহারের মতন গাছ, এগুলো এটা আমার বাড়িতেও আছে এরকম। এটা তুমি ইনডোর ব্যালকনিতে রাখতে পারো, আবার কড়া রোদেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে কাগজ ফুল, আমি সবকটার দামই বলে দেবো, ঠিক আছে, কোনটা কীরকম দাম। স্যার আসলে স্যারই বলবে, স্যারের সঙ্গে কথা বলে এগুলোকে আমি ডিসক্লোজ করবো। তার আগে আমি একবার দেখিয়ে দিচ্ছি কীরকম গাছগুলো, কীরকম কালেকশান আছে। আর তোমরা যদি চাও তোমরা অর্ডার করতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে তোমরা অর্ডার দিতে পারো। একটা গাছ ইউনিক, কী সুন্দর গাছটা, ফুলগুলো একটু কিউট কিউট। জবারও কালেকশান আছে, এমন ফুলেরও অনেক কালেকশান আছে, আমি দেখাচ্ছি। এইদিকে ঝাউ গাছগুলোর মতো কী সুন্দর লাগছে দেখতে। এই যে লঙ্কা জবাও আছে, এই লঙ্কা জবা। এই যে ঘাস ফুল, ঘাস ফুল অনেক রকমের কালারই আছে, সাদা আছে, এদিকে পিঙ্ক আছে, ঠিক আছে, এরকম ফুটেনি, এদিকেও সাদা আছে। চল আমি ইনডোর প্ল্যান্টগুলো দেখাই, ঠিক আছে। এখানে এডেনিয়াম আছে, এডেনিয়ামের কালেকশন। আর এই ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে, এটা নাকি ন্যাচারাল ফুল বললো, মানে যেখানে সেখানে হয়ে যায় নাকি এই ফুলটা। বাট আমি কোনোদিন দেখিনি এই ফুলটা এরকম, মানে কোনোদিন দেখিনি আমি এই ফুলটা। এখানে এই গাছটাও কিন্তু খুব সুন্দর দেখতে, যেটা এই যে জবা ফুটে আছে এখানে। তোমরা যেরকম গাছ চাইবে অর্ডার দিয়ে দিতে পারো, আর একদম অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে, ঠিক আছে। এই যে আমি এখন চলে এসেছি শেডের নিচে, ঠিক আছে। এখানে ইনডোরের ব্যবস্থা, ইনডোরের যত প্ল্যান্ট সেখানে এগুলো রাখা আছে, যেহেতু এরা সূর্যের তাপ অতটা সহ্য করতে পারবে না। এগুলো তোমরা ব্যালকনিতে, টেবিলে, অফিস ডেস্কেও রাখতে পারো। তো এই সামনে দেখো এই যে মানি প্ল্যান্টের মতো গাছ, মানি প্ল্যান্টেই আর কি, এই স্নেক প্ল্যান্টের এগুলো তোমরা আউটডোরে রাখতে পারো, আমি তো আউটডোরে রেখেছি, কিন্তু কিছু হয়নি। তোমরা ইনডোরে রাখতে পারো, ব্যালকনিতে রাখতে পারো, এগুলো দুটোই কমফোর্টেবল। কিন্তু মেনটেনেন্স করে যাবে, যেখানে দেখো যেরকম গাছে কিনো মেনটেনেন্সটা করে যাবে, শুধু জল দেবো আর কোনো খাবার দেবো না গাছ বেড়ে যাবে এরকম হয় না। ফুল গাছ হলে না খুব মেনটেনেন্স করতে হয়। এদিকে ছোটো ছোটো যে সেই ঝাউ গাছগুলো রয়েছে এখানে, দিয়েছে ক্যাকটাস টাইপের গাছগুলো।
এগুলো সব ইনডোর প্ল্যান্ট, ঠিক আছে? তোমরা ব্যালকনিতে রাখতে পারো, ব্যালকনিতে রাখলে আঙুলো বেটার, সূর্যের আলোটাও পাবে হালকা আর ছাওয়াতেও থাকবে। এই যে গাছটা, এটা আই থিঙ্ক সেই বিয়ে বাড়িতে আই থিঙ্ক এই গাছটা খুব পাতাটা খুব ব্যবহৃত হয় সাজানোর, ডেকোরেশনের জন্য। এই যে একটা দেখো, এই গাছটা, ফুলটা দেখছো, একটা অন্য টাইপের ফুল। চলো আবার এই দিকটা দেখি। এদিকে জবার কালেকশন আছে। ইনডোর প্ল্যান্টগুলো খুব ভালো, এই যে এগুলো, এগুলো তোমরা সেই বেডের পাশে রাখতে পারো। এইগুলো বেডের পাশে অনেকে রাখি, যেমন খুব সুন্দর দেখায়। আমাকে নুহি নিয়ে চলতে হচ্ছে, নাহলে আমার সাইডের উপর আমার মাথাটা লাগবে। আমি কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিওতে ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, প্লাস ভিডিওতে তোমরা দেখতে পাবে কন্ট্যাক্ট নাম্বার। সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা অর্ডার দিতে পারো যে কোনো গাছ। তোমার যদি পছন্দ হয় যে পাচ্ছ না এরকম গাছ কোথাও, ফোনে ফোনে অর্ডার দিয়ে দেবে। এই গাছটা কিন্তু খুব ভালো। এগুলো সব ইনডোর প্ল্যান্ট কিন্তু। চলো এবার আমি অন্য সাইডে দেখাই, অন্য সাইডে দেখি গাছে, এই ছাদের উপর গেছে, আমি ছাদে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আমি এখন ছাদে উঠছি, ছাদের সিঁড়িতে, সিঁড়িতে দেখছো সুন্দর গাছগুলো। ওয়াও, এই গাছটা কি সুন্দর লাগছে, গাছ ফুল। এই ঘাস ফুলগুলো আছে, অ্যাডেনিয়ামও আছে। ম্যাক্সিমাম অ্যাডেনিয়াম গাছ আছে না? কত কত রকমের কালার আছে? সবদিকে বেস্ট কালার হচ্ছে বিজেপি, সবদিকে বেস্ট কালার হচ্ছে বিজেপি। হ্যাঁ, ওখানেও আছে? আচ্ছা, এই উপরেও আছে। এটা কি সব ইনডোর উপরের গুলো? আচ্ছা, এখানে সব তো অ্যাডেনিয়ামই আছে, সব অ্যাডেনিয়াম। হ্যাঁ, হুম, হালকা জল, তাই তো? মাটি না শুকানো পর্যন্ত জল দেওয়া যাবে না? আচ্ছা, হ্যাঁ, বর্ষাতে জল হলে তো সেসব ঢুকাতে হবে না আবার, না কেমনি থাকে এগুলো? সেটাই। চলো আমি দেখি উপরে গিয়ে এবার। এই উপরেও আছে তিনতলা, উপরে গিয়ে দেখি। খোলা আছে তো ছাদ? ছাদ খোলা আছে? হ্যাঁ, ঠিক আছে, চলো উপরে ওঠা যাক। আমি তো স্যারের কালেকশন দেখতে দেখতে আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি। তিনতলার উপরে উঠে দেখো, এখানেও অ্যাডেনিয়ামের কালেকশন। এই দেখো ফুলটা, দেখো অ্যাডেনিয়াম ফুলটা, দেখছো কত সুন্দর ফুলটা? ওয়াও, আমি ভাবছি এই গাছটা নিয়ে যাবো। এই গাছটা আমার খুব পছন্দ হয়েছে। থাক, অন্য একদিন এসে নিয়ে যাবো। এখন বর্ষাকাল তো, এখন রাখতেও প্রবলেম হবে। আমি আগেই বলি, শুধু গাছ কিনলে হয় না, মেনটেন্যান্সও কিন্তু করতে হবে সাথে। যেমন নিচে কাকুরে যেরকম বললো যে জল এলেই প্রবলেম, বেশি জলে কিন্তু রাখা যাবে না, মাটি শুকোলে তবে গিয়ে জল দিতে হবে আবার। কিন্তু বর্ষাকালে সবসময় জল হচ্ছে, তাই না? তো আবার ঢোকাও কতবার করবে। আচ্ছা, এবং বর্ষাটা কমে যাক, তারপর নিয়ে আসবো।
অ্যাডেনিয়ামের অনেক কালেকশন, আর অনেক রকমের কালার আছে। জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে, তোমাদের পছন্দ মতো কালার জাস্ট অর্ডার করে নেবে, ব্যাস তোমার ঘরে পৌঁছে যাবে গাছ। চলুন, ছাদটা তো দেখিয়ে দিলাম, চলো এবার নিচের দিকে যাওয়া যাক। এই যে শিকড়টা দেখছো কত মোটা, এই গাছটা শিকড়ে, এটার বৈশিষ্ট্য এটার গাছটা শিকড়ে মোটা অনেক বড়, কিন্তু কেটে কেটে এটাকে ছোটো করে রাখতে হবে, তাহলে ভালো লাগবে দেখতে। ওইদিকে ছোটো একটা নার্সারি গাছ আমি দেখতে পাচ্ছি, নার্সারি রয়েছে, সবারই সব গাছ লাগানো। আচ্ছা, অ্যাডেনিয়াম ফুলের কালারটা দেখো, এখানে একটা সে রক্ত লালের মতন একটা অ্যাডেনিয়াম ফুল আছে, গাছ আছে। এখানে আবার হোয়াইট পিঙ্কের মধ্যে একটা আছে, এটাও সেম ওই যেটা আগের মধ্যে দেখালাম। এখানে একটা পিঙ্কি কালারের দিকে রয়েছে, পিঙ্কি পিঙ্কি টাইপের, ঠিক আছে। ওই একটা দেখো পুরো হোয়াইট, বাট এই কালারটা কিন্তু আমার মাস্ট লাগছে, দেখো কি সুন্দর লাগছে কালারটা, দারুণ লাগছে কালারটা কিন্তু, আমার তো এই কালারটা দারুণ লাগছে। এই দেখছো ওই কালারটাই সেম। কালারটা দেখাচ্ছি ইউনিক কালার, এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আমি এবার ঘাস ফুলের কালেকশনগুলো দেখাচ্ছি, দেখো এখানে সাদা, এই যে হলুদও আছে, হলুদ এরকম একটা আছে, এরকম একটা চাপা দিকেও আছে, ঠিক আছে। এটা পিঙ্ক দিকে একটা আছে, এটা হলুদ, এটা পিঙ্কের মতো, এটা সাদা, সুন্দর ঘাস ফুল দেখো জাস্ট। এটা হোয়াইট পিঙ্কে রয়েছে একটা, ঠিক আছে। এটা হলুদ চাপাটা, এটা একটা রেড চাপা, এই দেখো, হলুদ, এটাও সাদা, ঠিক আছে। ঘাস ফুল আমি বলবো ঘাস ফুল অত মেনটেনেন্স লাগে না, বিকজ আমিও করেছি, জাস্ট জল আর রোদ ঠিকঠাক পেলেই হচ্ছে, ওরা ফুল দিয়ে যাবে একদম।